আসসালামু আলাইকুম। এখানে আমি ফতুয়ার ড্রয়িং এবং সেলাই ভিডিওটা একই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রথমে আমি ড্রয়িং করে নিচ্ছি। তো ফতুয়ার দুই পাশটাতে আমি দুই রকমের ডিজাইন করব। এক পাশে এরকম ফুল দিয়ে সামান্য একটু পাতা আর একটা ছোট্ট একটা লতা দিয়ে আমি একটা ডিজাইন করছি। এই ডিজাইনটা বুকের মাঝখানটাতে থাকবে, আর অন্য পাশে আমি কিছু ছোট ছোট বল দিয়ে নিচ্ছি। এতে ডিজাইনটা খুবই ইউনিক লাগবে আর দেখতে অনেক সুন্দরও লাগবে। তার জন্য আমি পুরোটাতে এরকম ছোট ছোট করে বল দিয়ে নেব। এখন আমি সেলাইটা শুরু করছি। তো এখানে আমি ফুলের ক্ষেত্রে একটা বাসন্তী কালার সুতো নিয়ে নিচ্ছি এবং এই সুতোটা দিয়ে আমি খুব সহজ নিয়ে সেলাইটা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ভরাট সেলাই। তো এভাবে আমি পুরো ফুলটাকে সেলাই করে নেব। চাইলে যে কেউই পারবে এই সহজ সেলাইটা দিয়ে ফুল করতে। তো এভাবে আমি সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেলে তারপর আমি ফুলের যে ভিতরে খালি অংশটা থাকবে ওই খালি অংশটাতে আমি এরকম ছোট ছোট কিছু ফ্রেঞ্চ নট দিয়ে দেব। আর ফ্রেঞ্চ নট দেওয়ার ক্ষেত্রে আমি এখানে এটা খয়েরি কালারের সুতা নিয়ে নিচ্ছি। তো এটাতে আমার এই ফুলটা একটা সূর্যমুখী ফুলের মতো লুক আসবে, সেজন্য আমি এখানে হলুদ আর খয়েরি কালারটা ইউজ করছি। তো ফুলটাতে আমি একটা ন্যাচারাল লুক আনার চেষ্টা করতেছি, সেজন্য আমি একটা লাল সুতা দিয়ে এক তার দিয়ে সেটার মধ্যে আমি ছোট ছোট করে কিছু স্টিচ দিয়ে দিচ্ছি। আর এই কাজটা করার কারণে আমার এই ফুলটা একটা ন্যাচারাল লুক দিবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। যে কোনো কিছু আকর্ষণীয় ফুটে তোলার জন্য তার কিছু ছোটো ছোটো কাজ করতে হয়। এখন আমি ঢালটা সেলাই করব। তো ঢালটা সেলাই করার জন্য আমি এখানে ঢাল ফোড় ইউজ করছি। যে কোনো ঢাল সেলাই করতে হলে এরকম পিছন দিক থেকে ছোট্ট একটা ফুট তুললে সুতোটা টেনে ধরলেই ঢাল সেলাই হয়ে যায়। তো এখানে আমি ঢাল সেলাইটা কমপ্লিট হয়ে গেলে আমি পাতার কাজটা করে নেব। আর পাতার কাজটা শেষে আমি এখানে একটা ছোট্ট লতা দিয়েছি, সেই লতাটা সেলাই করছি। তো এখানে আমি একটা হালকা টিয়ে কালারের সুতা নিয়ে নিয়েছিলাম। এখানে এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন, এই সেলাইটা হচ্ছে এটাকে বলে ব্যাক স্টিচ। তো ব্যাক স্টিচ দিয়ে আমি লতাটা সেলাই করে ফেলবে এবং অপর যে পাশটা ছিল ওই পাশটাতে আমি এরকম ছোটো ছোটো বল পেইন্ট করব। তো তার জন্য আমি এক তার সুতা নিয়ে নিয়েছি। এখানে দুই তার সুতা নিলে এটার একটা খুব ভালো ফিনিশিং আসবে না, সেই জন্য আমি এখানে এক তার সুতা নিয়েছি। তো এভাবে আমি একটা ভরাট সেলাই দিয়ে পুরো বলগুলো কমপ্লিট করে নেব। তো এভাবে আমার তৈরি হয়ে গেল একটি ফতুয়া। থ্যাংকস ফর ওয়াচিং।